নমস্কার, নিউজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে প্রতিবেদনটা নিয়ে এসেছি সে প্রতিবেদনের হেডলাইন হলো মমতা ব্যানার্জি স্বপ্নেও ভাবিনি যে 21শে জুলাই তার অত বড় ধাক্কা তার উপরে আসবে। আমরা এতদিন দেখে এসেছি তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই মানে তার আগের দিন অর্থাৎ 20শে জুলাই বা 19শে জুলাই থেকে একটা সাজো রব, তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা সাজো রব, তা নিয়ে বিভিন্ন জায়গায় হোর্ডিং থেকে শুরু করে পোস্টার, দেওয়াল লিখন সব কিছুই চলতো। এবং এর আগে যখন আমরা দেখেছি 1998, 99, 2000 বা 2004 সাল, সেখানে তৃণমূলের একটা বড় পতন হয়েছিল, যেভাবে এগোচ্ছিল সেই এগোনোটা অনেকটাই 2004-এ বেঁধে যায়। তারপরে আবার 2006, 7, 8, 9, 10, ইভেন 11তেও দেখেছি। কিন্তু সেই যে উদ্যম, সেই যে নেতাকর্মীদের মধ্যে যেই যে 21শে জুলাই নিয়ে যে উদ্যমটা, সেই উদ্যম কিন্তু এখন অতটা নেই। তারপরে বিশেষ করে এই 2025 সালে এসে 21শে জুলাই আপনারা দেখেছেন যে এর আগে একটা 21শে জুলাইয়ের আগে পার্থ চট্টোপাধ্যায় 20শে জুলাই গ্রেপ্তার হয়েছিল, সেখানে 21শে জুলাইয়ের একটা বিশাল প্রভাব পড়েছিল। আর এবার 2025-এ 21শে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বড় ধরনের ধাক্কা খেতে চলেছে। আর সেই ধাক্কা দিচ্ছে কারা? নিজের দলের নেতাকর্মীরাই। আমরা বিভিন্ন সূত্র মারফত যে জানতে পেরেছি, তৃণমূল কংগ্রেসের উপরতলা থেকে অতএব নবান্ন থেকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় যে একটা সার্কুলার চালু হয়ে গেছে, যে সব বর্তমান যে নেতাকর্মীরা আছে, বিধায়ক, এমপি, এমএলএ, পঞ্চায়েত প্রধান বা সমিতির প্রধান, বিভিন্ন যারা আছেন তাদের উপরে কড়া নজরদারি করতে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে 21শে জেলায় আমার উপরে কিন্তু বড় একটা তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে 21শে জেলায় তার ঘাড়ের উপরে বড় ধরনের কোনো করাত চলতে চলেছে। আর সেই করাতটা চালাচ্ছে কে? বিজেপি। এমনিতে আমরা দেখেছেন, আমরা কালকের যে প্রতিবেদনে বলেছিলাম যে দিলীপ ঘোষকে নিয়ে যে একটা রাজ্যের মধ্যে একটা বাতাবরণ তৈরি হয়ে গিয়েছিল যে 21শে জেলায় দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে টিএমসিতে প্রবেশ করবে। সে নিয়ে বেশ একটা জল্পনা সংবাদ মাধ্যম থেকে শুরু করে বা দিলীপ ঘোষ বিভিন্ন যে বক্তব্যগুলো দিচ্ছিল তার মধ্যে কিন্তু সেই ধরনের ইঙ্গিত কিছুটা ছিল। কিন্তু যারা আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি তারা পুরোপুরি একমতে ছিলাম দিলীপ ঘোষ কখনো বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে না। কারণ দিলীপ ঘোষ মানেই বিজেপি, দিলীপ ঘোষ মানেই আরএসএস। সেই দিলীপ ঘোষ এই জায়গা থেকে কখনোই এই সঙ্গ ছেড়ে বা বিজেপি ছেড়ে সে কখনো তৃণমূলে আসবে না। আর সেই কথাটা পুরোপুরি সত্য হলো কালকে যখন বিজেপির নতুন রাজ্য সভাপতির সঙ্গে শ্রমিকবাবুর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরেই তিনি কিন্তু সরাসরি হুঙ্কার ছাড়লেন। তিনি ডাইরেক্ট বললেন দিলীপ ঘোষের নাম রয়েছে, অর্থাৎ তাকে নিয়ে তো জল্পনা চলবেই। এবং দিলীপ ঘোষ পুরাতন নেতাকর্মীদের নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আবার কিন্তু সোচ্চার হয়ে উঠেছে। এবার আসি তৃণমূল কংগ্রেস 21শে জুলাই কীভাবে ধাক্কা খেতে চলেছে। কারণ আমরা দেখেছি যে 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গত দু একটা যদি ভোটের আগে আমরা 21শে জুলাই দেখি, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাপটা অনেকটাই কেড়ে নিয়েছে শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী এবারও সেই কাজটা করতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে শুভেন্দু অধিকারী 21শে জুলাই প্রতি বছরই যেখান থেকে তিনি বিজেপিতে এসছেন সেখান থেকে কিন্তু একটা করে তিনি র্যালি বা মঞ্চ শেয়ার করেন। এবারও তিনি সেই একই কাজ করেছেন, সেটা হচ্ছে উত্তরকন্যা অভিযান। এখন প্রশ্ন হতে পারে শুভেন্দু অধিকারী উত্তরকন্যা অভিযান করে তাতে কী যায় আসে? ব্যাপারটা শুভেন্দু অধিকারীকে নিয়ে নয়। শুভেন্দু অধিকারী যে প্রোগ্রাম বলুন বা যাই করুন না কারো, তাকে একমাত্র কাউন্টার দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল শুভেন্দু অধিকারীর সামনে নিজে ছাড়াও আরও একজনকে দাঁড় করাতে, সে নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে তৃণমূলে এনে তাকে শুভেন্দু অধিকারীর সামনে দাঁড় করিয়ে মুখোমুখি লড়াইয়ের সামনে আনার কথা ভেবেছিল। কিন্তু দিলীপ ঘোষ এমন কাণ্ড করে বসলেন, ওই যে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেও সেই কোনো কাজ হলো না। তৃণমূলকে তিনি যোগই দিলেন না, উল্টে বিজেপির হয়ে তিনি সামনাসামনি তৃণমূলের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে উঠেছেন। এমন আমাদের কাছে সংবাদ আছে যে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী 21শে জুলাই শুভেন্দু অধিকারীর হাত ধরে যেমন বিজেপিতে প্রবেশ করবে, ঠিক সেরকমই পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে এক কর্মসূচি হতে চলেছে। আর সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অনেক নেতাকর্মী কিন্তু দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে এই ধাক্কা, মমতা বন্দ্যোপাধ্যায় এই ধাক্কা বা এই ব্যাপারটা কখনোই তার মাথায় আসেনি। তিনি ভেবেছিলেন দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে আসবেন, তৃণমূলে এসে শুভেন্দুর বিরুদ্ধে তিনি বিভিন্ন কথা তুলবেন, শুভেন্দুর দুর্নীতি থেকে শুরু করে যা আছে সেইগুলো দিলীপ ঘোষ তার সামনে বলবেন। কিন্তু সেটা তো হলো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিকল্পনা বা তৃণমূল কংগ্রেস যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবে তো উন্নীত হলোই না। উল্টে কি হলো, যে দিলীপ ঘোষকে তিনি দীঘায় ডাকলেন, সেই দিলীপ ঘোষ
তারই দলের বিধায়ক, তারই দলের নেতাকর্মী, তারই দলের পঞ্চায়েত প্রধানদের দল ভাঙিয়ে নিয়ে বিজেপিতে নিয়ে যাচ্ছে। সেটা কবে? সেটা হচ্ছে 21শে জুলাই। এটা ঠিক যে কিছুদিন ধরে মানে 2024 সালের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ তার প্রিয় জায়গায় মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে তাকে নিয়ে সবাই ভেবেছিল পশ্চিম মেদিনীপুরের টিকিট পাবে দিলীপ ঘোষ, এবং সে কেন্দ্র করে তার যারা অনুগামী ছিল তারা দেওয়াল লেখান থেকে শুরু করে সব কিছু শুরু করে দেয়। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা কয়েকজন নেতাকর্মীর মানে মিডিয়া যেটা বলছে বা আমরা যেটা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি, তারা বিজেপির অনেকটা উপরি পদে আছে। তাদের জন্য দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরে চলে যায় বর্ধমানে। সেখান থেকে তৃণমূল কংগ্রেস থেকে আসা কিছু নেতাকর্মী এবং বিজেপির কিছু নেতাকর্মীর সঙ্গে দিলীপ ঘোষের একটা ব্যবধান তৈরি হয়ে যায়। সেই ব্যবধানের তৈরি হওয়ার জন্য দিলীপ ঘোষ কিন্তু বিজেপিতে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল। এখন তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে দিলীপ ঘোষ যেখানে বিজেপিতে কোণঠাসা হয়ে যাচ্ছে, সেই কোণঠাসার সময় পার্টির ফ্রন্ট লাইনে এনে দিয়েছে কিন্তু এই তৃণমূল কংগ্রেস অন্দরের যে দাবি যে আমরাই তাকে দীঘায় নিমন্ত্রণ করে তাকে রাজনীতির ফ্রন্ট লাইনে নিয়ে আসলাম। সেই দিলীপ ঘোষই এখন ছুরি মারছে কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে। যে তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে এই বিগত কয়েক মাসে 2-4 মাসে একটু ফ্রন্ট লাইনে এনে দিয়েছে, সেই দিলীপ ঘোষ কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের শেষ পিরকটা মেরে দিল। আজকে 9 তারিখ, আর 10-12 দিন পরেই হচ্ছে তৃণমূলের সে 21শে জুলাই মঞ্চে কি হবে না হবে সব কিছু তথ্য আমরা তো জানাবো। আপনারাও বিভিন্ন চ্যানেলে বা আমাদের চ্যানেলেও দেখতে পাবেন 21শে জুলাই কী ঘটতে চলেছে। তবে আমরা যে খবর পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রায় 40-42 জন নেতা মানে বিধায়করা কন্টিনিউ কিন্তু যোগাযোগ রাখছে। এদিকে দিলীপ ঘোষের সঙ্গে 4-5 জন, শ্রমিকবাবুর সঙ্গে আছেন, ও সুকান্ত মজুমদারের সঙ্গে 4-5 জন, ইভেন রাজন্না হালদারকে নিয়ে শোনা যাচ্ছে তিনি হয়তো বিজেপিতে গেলেও যেতে পারেন। এই যে একটা টানাপোড়েন চলছে ভোটের ঠিক আগে বা 21শে জুলাইয়ের ঠিক আগে, আর 8-10 মাস পরেই ভোট, এদিকে 21শে জুলাই, তার আগে যদি তৃণমূল কংগ্রেস এই যে ভাঙন, সেই ভাঙন তৃণমূল কংগ্রেস কীভাবে রক্ষা করে এবং বিজেপি কতটা সেই ভাঙন ধরাতে পারে, সেই দিকে কিন্তু রাজ্যবাসীর সবার চোখ থাকবে, আমাদেরও চোখ থাকবে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে অলিখিত একটা সার্কুলার জারি করে দিয়েছে যে কোন সব নেতাকর্মীরা বিভিন্ন বিজেপিতে চলে যাচ্ছে তাদের লিস্ট তৈরি করা, সেই লিস্ট করে সেই সব নেতাকর্মীরা তিনি আটকে রাখতে পারবেন কিনা সেদিকে আমাদের যেমন নজর থাকবে, ঠিক তেমনই বিজেপি কতটা তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কতটা তারা সফল করতে পারো সেদিকে আমাদের এরকম নজর থাকবে। আবার দিলীপ ঘোষ বেশ কয়েকদিন ধরে 21শে জুলাই নিয়ে বেশ একটা সাসপেন্স ক্রিয়েট করেছিলেন। তিনি বারবার বলছেন দেখুন না 21শে জুলাই কী হয়, এমনও বলেছেন যে আমি 21শে জুলাই কোনো না কোনো মঞ্চে থাকবেই। অতএব দিলীপ ঘোষ কী করে সেদিকেও আমাদের সবার নজর থাকবে। এমনকি দিলীপ ঘোষ যখন কাল শ্রমিকবাবুর সঙ্গে দেখা করার পরেও কিন্তু সেই যে ধোঁয়াশা কিন্তু এখনও বজায় আছে। তিনি এখনও বলছেন যে না 21শে জুলাই কী হয় দেখুন না একবার। ইভেন দিলীপ ঘোষের যে বর্তমান যে বক্তব্য বা আমরা বিভিন্ন সূত্রে যে খবর পাচ্ছি, দিলীপ ঘোষ কোনো মতেই তৃণমূলে যাচ্ছেন না। অর্থাৎ দিলীপ ঘোষের কাছে কিন্তু একটা বিশাল বড় সুযোগ এই 21শে জুলাই, যে তৃণমূল কংগ্রেস থেকে দল ভাঙিয়ে এনে নেতা মন্ত্রীদের কর্মীদের ভাঙিয়ে এনে তার শক্তি প্রদর্শন করা। বিজেপিতে তিনি যে এখনও প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিকতা তার যে অনুরাগী এবং বিজেপির যে উপরের দিকে যারা আছে তাদের কাছে সেই মেসেজটা পৌঁছে দেওয়ার একটা বড় সুযোগ কিন্তু 21শে জুলাই। সেই 21শে জুলাইয়ের জন্য দিলীপ ঘোষও কিন্তু মুখিয়ে আছে। রাজ্যের মধ্যে বর্তমান ঘটে চলে যে প্রেক্ষিত দেখে আমরা বলতে পারি 21শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবস তো মাটি হচ্ছেই। সে মাটিটা করার জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তার মুখকে সামনে রেখে যে শহীদ দিবস পালন করতো, সেই শহীদ দিবস কিন্তু 2025-এ 21শে শহীদ দিবস মাটি হতে চলেছে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। কিছু জানার থাকলে বা কোনো নতুন কোনো ইনফরমেশন যদি থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।